সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়। সকাল থেকে খবর আসছে যে মুর্শিদাবাদে কিছু অঞ্চলে এনএইচ অবরোধ ঘটছে, ব্যাপক এনএইচ অবরোধ সকাল থেকে শুরু হয়েছে। আবার এই সকালেই এনএইচ অবরোধের কারণ কি? তার কারণ ঝাড়খণ্ডে মুর্শিদাবাদের একজন পরিযায়ী বাঙালি শ্রমিককে জাস্ট পিটিয়ে এবার মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, ঠিক শুনলেন, পিটিয়ে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে ঝাড়খণ্ডে এক বাঙালি শ্রমিককে। তার ইমিডিয়েট রিয়াকশন। আজ সকালে বাংলা পক্ষ সহযোদ্ধারা সিঙ্গুরে গেছে। কেন? কারণ ইউপিতে গতকাল একজন পরিযায়ী বাঙালি শ্রমিককে খুন করা হয়েছে। তার মৃতদেহ আজকে সিঙ্গুরে এসছে এবং অশান্ত হয়ে উঠছে বাংলা। আমি একটা কথা বলতে চাই, বাংলা ও বাঙালির অধিকার নিয়ে লড়ি। ভিন রাজ্যে গত 1.5 বছর ধরে একের পর এক বাঙালি শ্রমিকরা, পরিযায়ী বাঙালি শ্রমিকরা খুন হচ্ছে, একের পর এক খুন হচ্ছে। তার মধ্যে হিন্দু বাঙালি রয়েছে যারা খুন হয়েছে, মুসলমান বাঙালি রয়েছে যারা খুন হয়েছে। শুধু খুন নয়, তাদের উপর টর্চার করা হয়েছে, ছ্যাঁকা দেওয়া হয়েছে, গরম চা মাথায় ঢেলে দেওয়া হয়েছে, ধর্ষণ করা হয়েছে, পেটানো হয়েছে, তাড়িয়ে দেওয়া হয়েছে, মালপত্র লুট করা হয়েছে, মাটিতে উবু করে থুতু চাটানো হয়েছে। আমি কোন মুখে তাদের শান্ত হতে বলি? এর সমাধান তো একটাই, শুধু শান্ত হতে বলা এর সমাধান তো একটাই, ভূমিপুত্র সংরক্ষণ। লজ্জা করে না পশ্চিমবঙ্গ সরকারের যে তারা, পশ্চিমবঙ্গ সরকারের আমাদের মুখ্যমন্ত্রী, তিনি এই যখন আমাদের এরকমভাবে আমাদের মাতৃভাষা বাংলা বলার জন্য সারা ভারতে বিজেপি শাসিত রাজ্যগুলো তো বটেই, এখন কংগ্রেসের অ্যালায়েন্স শাসিত ঝাড়খণ্ডে, কংগ্রেস শাসিত কর্ণাটকে, সিপিএম শাসিত কেরলে, ডিএমকে শাসিত তামিলনাড়ুতে, সেখানে অত্যাচারিত করা হচ্ছে, খুন হয়েছে ঝাড়খণ্ডে। অথচ এর প্রতিবাদে যখন রাজ্য সরকারের দল এখানে নাকি ভাষা আন্দোলন শুরু করলো, হ্যাঁ, ওই ভাষা আন্দোলন, আর শোনেন, সেই ভাষা আন্দোলনের কথা শুনেছেন? তখন আমার লজ্জা লাগলো যে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী বললেন কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে 90% বিহারি কাজ করে। কেন কাজ করে? এটা কি গর্বের কথা? এটা অন্য কোনো রাজ্যে হয়? এটা অন্য কোনো সমাজে সম্ভব? এটা অন্য কোনো জাতির সঙ্গে এটা করা যায়, এই বিশ্বাসঘাতকতা? আজকে আমি কোন মুখে তাদের শান্ত হতে বলি? তবু শান্ত হতে হবে। এনএইচ ব্লক হয়ে গেছে, ঝাঁপিয়ে পড়েছে দালাল মিডিয়াগুলো, ট্রেন ব্লকেট হয়েছে, ঝাঁপিয়ে পড়েছে। এখন তারা সব সমাজ বিরোধী, ঠিক আছে, এটা যদি হিংসাত্মক হয়ে যায়, তারা তো চাইছে এটা। এখন সমাজ বিরোধী দেখছো, আর যারা বাঙালিদের খুন করছে তারা সমাজ বিরোধী না? যারা বাঙালিদের দিনের পর দিন খুন করছে, পরিযায়ী বাঙালি শ্রমিকদের খুন করছে, যারা ওখান থেকে লাশ ফেরত পাঠাচ্ছে, তারা সমাজ বিরোধী না? তারা কারা? রাষ্ট্রপ্রেমী? তারা কি রাষ্ট্রপ্রেমী? আজকে কত লজ্জার কথা, প্রতিটি বাঙালি যেন নপুংসক আমরা, যে আমাদের জাতির মানুষগুলোকে সারা ভারতে পিটিয়ে খুন করা হবে, কোথাও ঝুলিয়ে দেওয়া হবে, তারপরে তাদের লাশ আসবে। লাশ আসার পরে বাংলা পক্ষ, জুয়েল রানা যখন খুন হলো সুতি শামশেরগঞ্জ এলাকায়, বাংলা পক্ষ টিম গেল। আজকে লাশ এসছে ঝাড়খণ্ড থেকে সিঙ্গুরে, সেখানে বাংলা পক্ষ টিম গেছে। সেখানে হয়তো রাজ্য সরকারের কেউ আসবে, তারা গিয়ে একটা বলবে, হ্যাঁ 1 লাখ টাকা 2 লাখ টাকা, ঠিক আছে, কিছু একটা এইসব ব্যবস্থা করে দেওয়া। এগুলো আর কি হচ্ছে? এগুলো কি ছ্যাবলামো হচ্ছে? তারপরে বলছে যারা আসবে তারা 5,000 টাকা করে পাবে।
কজনকে দেবেন? 5,000 টাকা। 5,000 টাকা দিয়ে যদি চলে যেত, তারা অন্য রাজ্যে যেত। অন্য রাজ্যে যেত যদি 5,000 টাকায় চলতো। যারা এই 5,000 টাকার বলছে তাদের সংসার চলবে 5,000 টাকায়, তাদের সংসার চলবে 5,000 টাকায়। এবং লজ্জার কথা, বিধানসভায় তথ্য দেন যে 1,20,00,000, হ্যাঁ সংখ্যাটা ঠিক শুনলেন, 1,20,00,000 বহিরাগত শ্রমমন্ত্রী তিনি বিধানসভায় দাঁড়িয়ে তথ্য দেন অন্য রাজ্যের 1,20,00,000 মানুষ শুধু রেজিস্টার্ড আছে, এই পশ্চিমবঙ্গে কাজ করছে। ইউপি, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, রাজস্থান এবং এই প্রতিটি রাজ্য যেখানে বাঙালিদের খুন করা হচ্ছে, বাঙালি পরিযায়ী শ্রমিকদের খুন করা হচ্ছে, আর সেই রাজ্য থেকে 1,20,00,000 আমাদের বাংলায় কাজ করছে। আর আমাদের বাংলার শ্রমমন্ত্রী সেটা বিধানসভায় বলছে এবং বলার মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করছে যে বাংলায় কত কর্মসংস্থান। দেখ রে, আরে দেখে যা, আরে দেখে যা, কত রাজ্য থেকে 1,20,00,000 মানুষ এসে এখানে কাজ করছে। তোমাদের লজ্জা করে না? কোথাকার সরকার এটা? এটা কি বিহারের সরকার চলছে পশ্চিমবঙ্গে? এটা কি উড়িষ্যার সরকার চলছে পশ্চিমবঙ্গে? এটা কি ইউপি, রাজস্থান এখানকার সরকার চলছে পশ্চিমবঙ্গে? আমি জানতে চাই, যেসব এলাকায় মারা যাচ্ছে সেখানে যারা স্থানীয় তৃণমূলের রয়েছে তাদের প্রশ্ন করুন যে এই তো সমবেদনা দেখাতে এসছো, তোমাদের শাসক দল পশ্চিমবঙ্গে ভূমিপুত্র সংরক্ষণ করছে না কেন? চাকরি নেই, এই কথাটা একদম বিশ্বাস করবেন না, এটা মিথ্যা কথা। এরা বহিরাগত তোষণ করে, এরা বহিরাগত তোষণ করে। 1,20,00,000 বাইরের রাজ্য থেকে এসছে, আর পশ্চিমবঙ্গ থেকে 22,00,000 বাইরের রাজ্যে গেছে। তার মানে এই 1,20,00,000 যে কাজ করছে সেখানে এই 22,00,000 অ্যাডজাস্ট হতো না? যদি এই 22,00,000 অ্যাডজাস্ট হতো তাহলে আমাদের ভাইগুলোকে লাশ হয়ে ফিরতে হতো না। আজকে যখন এনএইচ অবরোধ হয়েছে ঠিক পুলিশ পৌঁছে গেছে, আজকে যখন ট্রেন অবরোধ হয়েছে ঠিক পুলিশ পৌঁছে গেছে। ঠিক আছে, বুঝলাম পৌঁছে যাওয়াই দরকার, কিন্তু যখন এই বাংলার মাটিতে বাঙালিকে বাংলাদেশি বলে অপমানিত করে, অত্যাচার করে বহিরাগতরা, একটা পেটিএমে যে মেশিনে সেখানে বাংলায় উত্তর আসছে বলে একজন বাঙালিকে ফেলে মারে পশ্চিম বর্ধমানে বহিরাগতরা, কোথায় থাকে এই পুলিশ? কেস পর্যন্ত নেওয়া হয় না। দরদ দেখাচ্ছ, হ্যাঁ, বাঙালি বলে আক্রান্ত। কারণ এটা খুব সহজ মজা পেয়ে গেছে। বিজেপি যেহেতু এত বড় একখানা বাংলা ও বাঙালির শত্রু দল, যারা কিনা সারা ভারতে বাঙালির বিরুদ্ধে যে চরম ঘৃণা ছড়িয়েছে, তার ওপর এক্সিস্টিং যে ঘৃণাটা ছিলই বাঙালির এগেনস্টে, বাঙালি বিদ্বেষী আপনারা জানেন এই বিভিন্ন এলাকা, তার ওপর এখন আগে বাঙালি বিদ্বেষ ছিল, এখন বাঙালি বিদ্বেষটাকে প্রকাশ্যে চরিতার্থ করার একটা বাংলাদেশি নামে অজুহাত বার করেছে। ব্যাস, বলে গেল দিল বাংলাদেশি, তাহলে তো মানুষ না, তাহলে তো তুমি পেটাতে পারো, তাহলে তুমি খুন করতে পারো, তাহলে তাকে তুমি জ্বালিয়ে দিতে পারো। এবং এর যে একখানা বিস্ফোরণের দিকে পশ্চিমবঙ্গে নিয়ে যাওয়া হচ্ছে, এটার দায় কার? আমি প্রথম দায় বাংলা ও বাঙালির শত্রু বিজেপিকে দেব না, আমি প্রথম দায় দেব পশ্চিমবঙ্গ সরকারকে। আমি প্রথম দায় দেব পশ্চিমবঙ্গ সরকারকে। ভূমিপুত্র সংরক্ষণ কেন করেনি? কেন ভূমিপুত্র সংরক্ষণ করেনি? কেন কলকাতা পৌরসভায় 90% লোক বিহারের? কেন কলকাতা বন্দর, যেখানে কিনা ববি হাকিম এমএলএ সেখানকার, কলকাতা বন্দরে কেন কোনো বাঙালি কাজ দেওয়া হয় না? কেন বড় বাজারে ইল্লিগালি দখল করে বসে আছে, সেখানে কোনো বাঙালিকে ঢুকতে দেওয়া হয় না? তৃণমূল নেতারা কি সব জায়গা দিয়ে যায় না? আর যেসব জায়গা দিয়ে না যাক, হাওড়া স্টেশনে তো নামে, কারা কাজ করে ওখানে? ধর্মতলায় তো নামে, কারা কাজ করে ওখানে? লজ্জা করে না? আজকে হলদিয়া শিল্পাঞ্চলে একের পর এক জায়গায় কোনো বাঙালি নেওয়া হচ্ছে না, নেওয়া হচ্ছে কাদের? এমনকি উড়িষ্যার লোক নেওয়া হচ্ছে। কত বড় লজ্জার কথা, কত বড় লজ্জার কথা! উড়িষ্যায় বাঙালি মার খাচ্ছে, খুন হচ্ছে, আর উড়িষ্যার লোক এসে হলদিয়ায় বাংলার অন্যতম শিল্পাঞ্চলে কাজ করে যাচ্ছে, বাঙালিরা ফ্যাল করে চেয়ে থাকছে। আজকে পানাগড় ইন্ডাস্ট্রিয়াল এস্টেট
বিশাল বিশাল কোম্পানি 20% বাঙালিকে নেয় না, কার দায়? আজকে পুরুলিয়ায়, রঘুনাথপুরে শ্যাম স্টিল, শাকাম্বরী, খড়গপুরে শ্যাম স্টিল, রেশমি, তারা কেউ বাঙালিকে কাজে নেয় না। কেন নেয় না? দেখার দায় কার? ওখানে যদি স্থানীয় দল, তৃণমূল শাসক দল, ওরা যদি বলে লোকাল ছাড়া নিতে পারবে না, লোকাল ছাড়া যদি নিতে পারবে না বলে, ক্ষমতা আছে, ক্ষমতায় তার মানে সেটিং আছে। এবং এই সেটিং এর কথা আমরা শুনেছি, ডানকুনিতে গত 10 বছরে 10 লক্ষাধিক কাজ তৈরি হয়েছে। হ্যাঁ, 10 লক্ষের বেশি কাজ তৈরি হয়েছে ডানকুনিতে যে লজিস্টিক্সের জোন, সেটা প্রায় শ্রীরামপুর অব্দি, এদিকে কোলাঘাট অব্দি 10 লক্ষের বেশি। আমরা সেখানে যতবার ভিজিট করেছি, আমরা যা জানতে পেরেছি, স্থানীয় তৃণমূল নেতারা লোকাল ছেলেদের কাজ নেওয়ার সময় ঘুষ নেওয়া যায় না, তাই তারা মালিকের সঙ্গে সেটিং করে, হ্যাঁ ঠিক আছে তোমার বাইরের লোক আমি ঢুকিয়ে নাও, তুমি আমাকে একটু বুঝিয়ে দাও, ব্যাস তাহলেই সব শান্তি। হ্যাঁ, আর লাশগুলো বিজেপির রাজ্যে পিটিয়ে খুন করে পাঠানো হবে, আর তখন বাঙালি প্রেমী সাজবে এই লোকগুলোই। হ্যাঁ, অদ্ভুত একখানা জাদা কলে পড়ে গেছে বাঙালি। অধীর রঞ্জন চৌধুরী, এ তো কংগ্রেসের, তৃণমূলের কথা বললাম, বিজেপির কথা বললাম, কি নাটকটা করছে। আজকে বাঙালি পরিযায়ী শ্রমিকরা, পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকরা, তারা যখন কর্ণাটকে টর্চার হচ্ছে, সে তো বিজেপি স্টেট নয়, সেখানে কংগ্রেসের মুখ্যমন্ত্রী কি করেছে, কি করতে পেরেছে, কি বলতে পেরেছে আমি জানতে চাই। কিছু করতে পেরেছে? এমনকি কত লজ্জার কথা, আমাদের নাকি এখন আলাদা কার্ড নিয়ে চলতে হবে এই বাঙালির রক্তে স্বাধীন ভারতবর্ষে। এটা দাবি করেছে অধীর রঞ্জন চৌধুরী। পশ্চিমবঙ্গে বিহারিদের আলাদা কার্ড নিয়ে চলে, উড়িষ্যার যে লোকজন এখানে পশ্চিমবঙ্গে তারা আলাদা কার্ড নিয়ে চলে, তাহলে উড়িষ্যায় বাঙালি আলাদা কার্ড নিয়ে কেন চলবে? অত্যাচারের পর অত্যাচার। আসানসোল শিল্পাঞ্চল বাঙালির হাত থেকে বেরিয়ে গেছে, অথচ এখনো ভূমিপুত্র সংরক্ষণ করা হচ্ছে না। দুর্গাপুর শিল্পাঞ্চল, সেখানে ভূমিপুত্র সংরক্ষণ করা হচ্ছে না, লক্ষ লক্ষ অন্য রাজ্য থেকে এসে কাজ করে যাচ্ছে। লজ্জা করে না? যে মুর্শিদাবাদ আজকে অগ্নিগর্ভ হচ্ছে, হ্যাঁ সেখানে সাম্প্রদায়িক শক্তিদের অবশ্যই ইন্ধন আছে, তাদের কড়াভাবে মোকাবিলা করা দরকার আইন সংবিধানের মাধ্যমে। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার কি দায় এড়াতে পারে যে পশ্চিমবঙ্গ সরকারের যে সাগরদিঘি যে পাওয়ার প্ল্যান্ট, সেখানে কয়েক হাজার উড়িষ্যার লোক কাজ করে? কে ঢোকালো? উত্তর দেবেন না? উত্তর জানতে চাইবে না বাঙালি? কি উত্তর দেবে? কে উত্তর দেবে? কারা লেবার কন্ট্রাক্টর? কাদের আনা হয়েছে? সেই লেবার কন্ট্রাক্টরকে তাহলে ধরা হোক। যে এখানে বাঙালি যখন অন্য রাজ্যে মার খাচ্ছে, তখন তুমি কেন সেই রাজ্যগুলো থেকে লোকজন আনবে? তোমরা কি এখানে বাজে পরিস্থিতি সৃষ্টি করতে চাও? আমার লোকজন বাইরে গিয়ে মার খাবে, আমার বাঙালিরা বাইরের রাজ্যে গিয়ে মার খাবে, লাশ হয়ে ফিরবে, আর তোমরা এখানে মানে এই ছাবলামোগুলো করে বেড়াবে, আর বাংলাটাকে আর বাংলা রাখবে না, আর আমরা কুকুর বিড়ালের মতো সারা ভারতে মার খাবো। বিজেপি আমাদের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়েই যাবে। ভূমিপুত্র সংরক্ষণ, এই দাবিতে প্রতিটি বাঙালি এক হও। এই তৃণমূলের এই ভালো ভালো সুন্দর সুন্দর কথা, হ্যাঁ বাংলার সংস্কৃতি, এই আক্রান্ত বাংলার সেই আক্রান্ত, তুই কি করছিস? আক্রান্ত তো আমরাও বুঝতে পারছি, তুই কি করছিস? আজকে অন্য রাজ্যে সেখানে বাঙালি ওপর খুন হলে, অত্যাচার হলে তাদের কোনো বিচার পাবে না তারা, এটা আমরা জানি। বাংলা পক্ষ একাধিকবার উড়িষ্যা ভবন ঘেরাও করেছে, এমনকি একবার আমরা ঘেরাও করার পর ব্লকেট করে দেওয়ার ফলে উড়িষ্যা সরকারের হোম সেক্রেটারি লেভেলে আমার সাথে কথা বলতে বাধ্য হয়েছে অন ফোন। সেখানে স্পিকার ফোন অন করে আমাদের সকলকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল আজ থেকে 1 বছরের বেশি সময় আগে
যে হ্যাঁ কেসগুলো দেখা হবে, সব ঢপ। পশ্চিমবঙ্গের চিফ সেক্রেটারি, মুখ্য সচিব, যে কিনা পুরো সরকার ব্যবস্থার সচিব, সে ফোন করেছে উড়িষ্যার মুখ্য সচিবকে। হ্যাঁ দেখুন দেখুন, কোনো লাভ হয়নি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উড়িষ্যার মুখ্যমন্ত্রীকে ফোন করেছে, কোনো লাভ হয়নি, পাত্তাও দেয় না। তারা সচেতন ভাবে বাঙালির ওপর অত্যাচার করছে, তারা সচেতন ভাবে বাঙালির ওপর অত্যাচার করছে। এর মোকাবেলা পশ্চিমবঙ্গ সরকার কি করছে? তাদের প্ল্যান কি? 5,000 টাকা? হ্যাঁ, আমি বেপাড়ায় গেলে মার খেয়ে আসবো, তুমি এখানে আমাকে ব্যান্ডেজ দেবে? আর আমার পাড়ায় ওই বেপাড়ার লোকজন একদম দাদাগিরি করবে, আর সেটা তুমি বলবে দেখো আমার পাড়ায় কেরাম সকলেই কত ভালো থাকতে পারে, আমি কত ভালো, তাই না? আমি এত ভালো হতে চাই না, আমি এত ভালো হতে চাই না। এই পশ্চিমবঙ্গ সরকার WBCS এ বাংলা ভাষা বাধ্যতামূলক করেনি। ভারতে এমন কোন রাজ্য নেই যেখানে তাদের রাজ্য সিভিল সার্ভিস বা রাজ্য সরকারি পরীক্ষায় বাংলা সেখানকার যে রাজ্য ভাষা সেটা বাধ্যতামূলক নয়, একটা রাজ্য নয়। এই পশ্চিমবঙ্গ সরকার বাংলা বাধ্যতামূলক করার গেজেট জারি করেও এই ববি হাকিম, এই বিবেক গুপ্তা, এই হরেরাম সিং, এই শুভেন্দু অধিকারী, ভাবো, এই জিতেন তেওয়ারি, এই আলী ইমরান রামজ, সায়রা শাহ আলিম, সব দল বলে দিলাম, তৃণমূল, বিজেপি, কংগ্রেস, CPM, সকলে বহিরাগত গুলো এবং বহিরাগতদের যে দালাল চাকর যে শুভেন্দু অধিকারী, তাদের চাপে WBCS বাংলা বাধ্যতামূলক সেটা ফেরত নিয়ে নেয় এবং পেছন থেকে ছুরি মারে বাঙালি জাতিকে। যে রাজ্যে, নিজের রাজ্যে নিজেদের সরকার বাংলা ভাষাকে বাধ্যতামূলক করে না, অর্থাৎ বুঝিয়ে দেয় বাংলায় বাঙালি লাতখোর, সেটা সারা দুনিয়া তাকিয়ে তাকিয়ে দেখে। লাতখোরের জাতি নিজের মাটিতে লাত খায়, বাইরে লাত খাবে না। আজকে পশ্চিমবঙ্গের মাটিতে কত কেস হয়েছে, বাঙালিকে আকছার বাংলাদেশি শুনতে হয়েছে। বাংলা পক্ষ অন্তত 100 খানা কেস আপনাদের সামনে এনেছে, আমরা পাশে দাঁড়িয়েছি। তার মধ্যে একাধিক ক্ষেত্রে আমরা পুলিশের কাছে কমপ্লেন করেছি। একটা সিঙ্গেল কেসে কোনো FIR পর্যন্ত হয়নি। কেন? কারণ FIR হয়ে গেলে তখন তো প্রমাণ, তখন এটা হয়ে যাবে কি যে পশ্চিমবঙ্গে জাতি বিদ্বেষ আছে। এবং আরো লজ্জা, যেটা প্রমাণ হবে পশ্চিমবঙ্গে বাঙালির বিরুদ্ধে জাতি বিদ্বেষ আছে। পশ্চিমবঙ্গে জাতি বিদ্বেষ শুধু আছে তা না, পশ্চিমবঙ্গে বাঙালির বিরুদ্ধে জাতি বিদ্বেষ আছে। এবং সরকার বহিরাগত তোষণ করতে করতে বাঙালি জাতিকে এমন কোণঠাসা জায়গায় নিয়ে গেছে, আজকে বাংলা অশান্ত হয়ে উঠছে। তখন ঘাবড়ে যাচ্ছে ভোটের আগে। বিজেপি তো চায় একটা ভয়ঙ্কর কিছু ঘটুক, বিজেপি তো চায় একটা ভয়ঙ্কর কিছু ঘটুক। ভেবে দেখুন আজকে কোন খাদের কিনারে নিয়ে যাওয়া হচ্ছে পশ্চিমবঙ্গকে, অশান্ত করে তোলা হচ্ছে। অথচ এর সমাধান রয়েছে, এর সমাধান ভূমিপুত্র সংরক্ষণ, এর সমাধান পশ্চিমবঙ্গে প্রতিটি বেসরকারি কাজে, প্রতিটি ট্রেড লাইসেন্সে, প্রতিটি টোটো লাইন, অটো লাইনে, প্রতিটি হকারি স্পটে শুধু ভূমিপুত্র সংরক্ষণ। সারা বিশ্বে যেটা বাস্তব, যে লোকাল ছেলে আগে করে খাবে। আপনি দেখাতে পারবেন উড়িষ্যায় কোন একখানা পাওয়ার প্ল্যান্ট যেখানে উড়িয়ার থেকে বেশি বাঙালি কাজ করে? আমি আপনাকে মুর্শিদাবাদের সাগরদিঘি পাওয়ার প্ল্যান্ট দেখিয়ে দেবো যেখানে বাঙালির থেকে বেশি উড়িয়া কাজ করে। লজ্জা করে না পশ্চিমবঙ্গ সরকারের? এটা লজ্জা করে না? আর সেখান থেকে একটু দূরে, সেখানে মুর্শিদাবাদেই বাঙালি হাউতাস করছে, রাস্তা আটকাচ্ছে, যে আমাদের লোকগুলো বাইরে গিয়ে মার খাচ্ছে। প্রশ্ন তোলা উচিত, আমার লোকগুলো সাগরদিঘিতে কাজ পায়নি কেন? আমার লোকগুলোকে বাইরে যেতে হয়েছে কেন? কে বাধ্য করলো? যে ওখানে কাজ ব্লক করতে সাহায্য করেছে, কে সাহায্য করেছে? ওই ঠিকাদারকে ঠিকাদারি কে দিয়েছে? এই চেন দরকার। এই বাংলার মাটিতে যারা বাঙালিদের পেছন থেকে ছুরি মারছে আর সামনে ভাষা আন্দোলন করছে, আমি সেই তৃণমূলের উদ্দেশ্যে বলছি, বাংলা কিন্তু একখানা ফুটন্ত কড়াইয়ের মতো অবস্থায়, তপ্ত কড়াই হয়ে গেছে। তারপরে যখন আমরা বাঙালি খোঁজে যাচ্ছে, বলুন তো তখন 5,000 টাকা এবং এইসব বলে হবে? এই কলকাতায় একটা ম্যারাপ বেঁধে সেখানে বললে হবে যা আমরা আক্রান্ত? জানি তো আমরা আক্রান্ত রে।
আমরা তো জানি আমরা আক্রান্ত। আজকে বিজেপি সারা ভারতে বাঙালির বিরুদ্ধে চরম ঘৃণা ছড়িয়ে দিয়েছে। আপনি কি করছেন? আপনি কি সংবাদদাতা? হ্যাঁ, পশ্চিমবঙ্গ সরকার তৃণমূল কি সংবাদদাতা? আমরা সংবাদ ডাইরেক্ট পাচ্ছি ওই স্বজনহারা বাঙালি পরিবারগুলো থেকে, আমরা ডাইরেক্ট পাচ্ছি খবর। ও তৃণমূলের থেকে দরকার নেই খবর জানার। বাংলা পক্ষর প্রতিনিধি দল একাধিক জায়গায় গেছে। যদি বাঙালি কোথাও খোঁচে উল্টো কিছু নয়, তখন তো পুলিশ পৌঁছে যাবে। বাঙালি যদি খোঁচে উল্টো অ্যাকশন নেয়, উড়িষ্যা বাঙালিদের সাথে যা করা হচ্ছে, এখানে বাঙালিরা যদি অ্যাক্টিভ হয়ে যায়, তখন সব পুলিশ চলে আসবে, তাই না? তখন সব পুলিশ চলে আসবে। বাংলা কিন্তু খুব ভয়ঙ্কর একটা মোড়ে দাঁড়িয়ে আছে। পশ্চিমবঙ্গ সরকারকে আমার আর অনুরোধ অনুরোধের ব্যাপার নেই, স্পষ্ট কথা, ভূমিপুত্র সংরক্ষণ করুন। আর এইসব বাংলার মনীষী, বাংলার এইসব কথায় চিড়ে ভিজবে না। এইসব কথায় আমাদের খুন হওয়া ভাইরা আবার জীবন্ত হয়ে উঠবে না। এই লাশগুলোর দায় যতটা খুনি বিজেপির, ততটা দায় যে পশ্চিমবঙ্গে বহিরাগতদের স্থান দিয়ে 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 বা পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকাকে বিহার, উড়িষ্যা, রাজস্থান হতে দিয়ে, তাদের তেলিয়ে, তাদের পা চেটে বাঙালিদের বাইরের রাজ্যে যেতে বাধ্য করে, সেখানে তাদের এই বিজেপির যে ভয়ঙ্কর, যে বাঙালি বিদ্বেষী যে ক্রাউড, তাদের সামনে এক্সপোজ করে, তারপরে তাদের যখন লাশ আসবে তখন তার সামনে গিয়ে কান্না করবে। এটা আর কি হচ্ছে? বাঙালি জাতিকে নিয়ে ছ্যাবলামো হচ্ছে। আমরা স্পষ্ট বলে দিতে চাই বাংলা পক্ষের তরফ থেকে, প্রতিটি বাঙালিকে বলছি, যে যেখানে হচ্ছে সেখানে স্থানীয় জনপ্রতিনিধি, সে পঞ্চায়েত লেভেলের হোক, পৌরসভার হোক, জেলা পরিষদের হোক, এমএলএ হোক, এমপি হোক, যে পৌঁছবে বলবে ভূমিপুত্র সংরক্ষণ হচ্ছে না কেন? এই এলাকায় অন্য রাজ্যের লোক কাজ করছে, এখানে উত্তর দাও, তাহলে এখান থেকে চলে যাও। ওইসব কান্না করতে আসবে না, কান্না করতে আসবে না। বিজেপি বাঙালিকে খুন করছে, আর তৃণমূল বাঙালির জন্য ভূমিপুত্র সংরক্ষণ করতে পারছে না, যাতে বিজেপি বাঙালিকে খুনটা না করতে পারে। এটা কি 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 চলছে এটা? আমরা স্পষ্টত বলছি, ভূমিপুত্র সংরক্ষণ চাই। আমাদের এই রক্তের স্রোত থামতে হবে। আমাদের যে ইনোসেন্ট ভাইরা নিজের রাজ্যে বহিরাগত দ্বারা দখল হয়ে গেছে বলে কাজগুলো, পুঁজি দখল হয়ে গেছে, চাকরি দখল হয়ে গেছে, বাজার দখল হয়ে গেছে। অটোলায় আজকে শিয়ালদা স্টেশনে চলে যান, একটা স্টল কোনো বাঙালিকে দেয়নি। আজকে শিয়ালদায় কোনো মার্কেটে বসবেন, ফলের মার্কেট হোক, যা হোক, একটা বাঙালি পাবেন না। কে হতে দিল? আপনি পাটনা স্টেশনে পারবেন যে সেখানে কোনো বিহারি নেই, কোনো বিহারির দোকান নেই? আপনি উড়িষ্যা স্টেশনে পাবেন, ভুবনেশ্বরে, সেখানে কোনো উড়িয়া নেই? এই অদ্ভুত অবস্থা যারা হতে দিয়েছে, হাঁ করে তাকিয়ে দিয়েছে, আর মাঝে মাঝে শুধু বলেছে যে পশ্চিমবঙ্গের মিনি ভারতবর্ষ। ধিক্কার তোমাদের, ধিক্কার তোমাদের। হ্যাঁ, পশ্চিমবঙ্গ ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য। আমি তো মাঝে মাঝে দেখে অবাক হয়ে যাই যে পশ্চিমবঙ্গটা ভারতের মধ্যে নাকি ভারতবর্ষটা পশ্চিমবঙ্গের মধ্যে? ভারতবর্ষ নাকি পশ্চিমবঙ্গের মধ্যে? পশ্চিমবঙ্গ তো ভারতের মধ্যে, তাহলে পশ্চিমবঙ্গের মধ্যে ভারতবর্ষ হয়ে গেল কি করে? পশ্চিমবঙ্গের মধ্যে আর ভারতবর্ষ মানে কি? এই ইউপি, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, রাজস্থান, এই তো হয়েছে। এবং তাদের কেউ কখনো দেখেছেন যে তাদের রাজ্যে এই যে ঝাড়খণ্ডে যে লাশ হয়ে এসছে আমাদের ভাই, ঝুলিয়ে দিয়েছে, এখানে যারা ঝাড়খণ্ড থেকে কখনো লজ্জা প্রকাশ করেছে? এই যে উড়িষ্যায় এত গুলো বাঙালিকে এইভাবে অত্যাচার করা হলো, অথচ উড়িষ্যার থেকে 50 গুণ বেশি উড়িষ্যায় যত বাঙালি আছে এরকম কাজে পরিযায়ী, তার 50 গুণ বেশি উড়িয়া পশ্চিমবঙ্গে কাজ করে। তাদের নানা রকম সংস্থা সংগঠনও আছে। তাদের কাউকে দেখেছেন এটা বলতে যে না, এরা করা উচিত না? তারা একটা প্রেস কনফারেন্স করেছে, তাদের কোনো একখানা কোনো কেষ্ট বিষ্টু কেউ বলছে, ক্ষমা চেয়েছে? এখানে ইউপির কত সংগঠন আছে দেখেছি, পূর্বাঞ্চলে এই তাই ইউপিতে যে বাঙালির উপর অত্যাচার করা হয়েছে, কখনো ক্ষমা চেয়েছে? ভেবে দেখুন। নেই তো সিঙ্গুরে গতকাল ইউপিতে খুন করেছে, আজকে সিঙ্গুরে লাশ চলে এসছে, বাংলা পক্ষ টিম গেছে, দেখেছেন কখনো? সব জানে কারণ এভাবে তো
বাঙালি নিজের রাজ্য থেকে স্কুইজ আউট হবে, অন্য রাজ্যে কুকুর বেড়ানোর মতো পা চেপা খাবে। বিজেপি আনন্দে নাচবে, বিজেপি সাপোর্টাররা মুসলমান নামগুলো থেকে খুশি হবে, হিন্দু নামগুলো যখন খুন হবে তখন সেগুলো চেপে যাবে। আর তৃণমূল সকলকে বলবে এই দেখো বিজেপি কত বাঙালির এগেনস্টে, এই আমি আছি। এই নাটক চলবে না। ভূমিপুত্র সংরক্ষণ চাই, ভূমিপুত্র সংরক্ষণ চাই। সকল বাঙালি ভূমিপুত্র সংরক্ষণের দাবিতে এক হও, সকল বাঙালি ভূমিপুত্র সংরক্ষণের দাবিতে এক হও। বাংলা পক্ষের হাত শক্ত করো। সিপিএম চুপ কেন? এত শ্রমিক খেটে খাওয়া এইসব বলে বেড়ায়, আর যে বাঙালিরা বাইরের রাজ্যে মার খাচ্ছে তারা খেটে খাওয়া নয়, তারা মানুষ নয়, তারা শ্রমিক নয়। বাংলায় কাজ নেই, কাজ নেই, কাজ নেই, এই মিথ্যে কথাটা ছড়িয়ে ছড়িয়ে আপনারা কি ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি করেছেন। এই যে যারা সিপিএম করে তাদের নেতাদের বলছি, চলুন আমার সঙ্গে হলদিয়া যাবেন, কতগুলো ভিন রাজ্যের দেখাবো। যাবেন আমার সঙ্গে ডানকুনিতে, কয়েক লাখ ভিন রাজ্যের দেখাবো। যাবেন আমার সাথে কলকাতা বন্দরে, কয়েক লাখ ভিন রাজ্যের দেখাবো। যাবেন আমার সঙ্গে পশ্চিম বর্ধমানে, রানীগঞ্জে, পাণ্ডবেশ্বরে, আসানসোলে, বারাবণীতে, কুলটিতে, কত লাখ ভিন রাজ্যের দেখাবো। যাবেন আমার সঙ্গে সাগরদিঘিতে, পশ্চিমবঙ্গ সরকারের প্ল্যান্ট, কয়েক হাজার ভিন রাজ্যের দেখাবো। যাবেন আমার সাথে ফারাক্কায়, যেখানে হচ্ছে আজকে প্রতিবাদ অবরোধ, তার থেকে বেশি দূরে নয়, কোনো বাঙালিকে নেয় না। এমনকি বহিরাগতদের নতুন গ্রাম সৃষ্টি হয়ে গেছে, বহিরাগতদের নতুন গ্রাম সৃষ্টি হয়ে গেছে। যাবেন? তা তো যাবেন না। শুধু বাংলায় কাজ নেই। আর তৃণমূল বাংলায় প্রচুর কর্মসংস্থান হয়েছে, বাংলায় তাহলে বাঙালির ঘরে কাজ নেই কেন? তোরা উত্তর দে। প্রচুর কর্মসংস্থান হয়েছে, আমরা জানি, এটা আমরা সরেজমিনে গিয়ে দেখেছি যে হ্যাঁ প্রচুর কর্মসংস্থান হয়েছে। যে বলে বাংলায় কাজ নেই সে মিথ্যে কথা বলছে। কিন্তু বাংলায় কাজ যখন আছে সেটা বহিরাগতরা পাচ্ছে কিভাবে, কি করে পাচ্ছে? তৃণমূলের কোনো উত্তর আছে? এই যতগুলো শিল্পাঞ্চল আছে তার আশেপাশে তৃণমূলের পঞ্চায়েত মেম্বার নেই, পৌরসভার কাউন্সিলর নেই, বিধায়ক নেই, জেলা পরিষদের কেউ নেই, পঞ্চায়েত সমিতির কেউ নেই, এমপি কেউ নেই। তারা জানে না কেন? তাহলে কে জানবে? তাহলে কে জানবে? শুধু বাংলা পক্ষ জানাবে। আর এই শাসক দল, বিরোধী দল, আমি তো মানে বাঙালির শত্রু খুনি বিজেপির কথা ছেড়েই দিলাম। এই তৃণমূল, সিপিএম, কংগ্রেস, এরা কাজ আছে কাজ নেই, কাজ আছে কাজ নেই, এই নাটক খেলে যাবে। আর আমাদের ভাইয়ের লাশগুলো পরপর আসতে থাকবে, আসতে থাকবে, আসতে থাকবে। আমরা কিন্তু স্পষ্ট বলছি, আমরা পশ্চিমবঙ্গে শান্ত অবস্থা চাই, আইন সংবিধান অনুযায়ী পশ্চিমবঙ্গ চলুক। কিন্তু যে জায়গায় জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে জিনিস, সেখানে কিন্তু বাংলা পক্ষের কথা বাংলার জনগণ, ক্ষিপ্ত বাঙালি জনতা কতটা শুনবে আমার সন্দেহ আছে। কোন মুখে বলবো? আমি তো বলছি, কোন মুখে বলবো? আচ্ছা বদলে কি করবো বলো? এই কথাটা বলবে, কি বলবো তখন? আপনি কি বলবেন? ধৈর্য ধরো, ধৈর্য ধরে কথাটা বলবেন। আমরা কিন্তু একটা উত্তর দিতে পারি। সাগরদিঘিতে কেন হাজার হাজার বাইরের রাজ্যের লোক কাজ? পশ্চিমবঙ্গ সরকারের প্ল্যান্ট, ওই মুর্শিদাবাদ জেলায়। আপনি ভাবতে পারেন কোথাও এরকম সম্ভব? প্রত্যেক বাঙালি দল, মত, ধর্ম, বর্ণ, শ্রেণী নির্বিশেষে ভূমিপুত্র সংরক্ষণের জন্য এক হও। সামনে বিধানসভা নির্বাচন, এরা এই তালে গলে বার করে দেবে। বিজেপি বাঙালির শত্রু, তৃণমূল ভাবছে এতেই জিতে যাবে। বিজেপি যখন দেখছে যে বিজেপি হেরে যাবে, তখন এসআইআর করে প্রতিটি বাঙালিকে টর্চার করে কোনোভাবে লাখ লাখ বাঙালির নাম বাদ দিয়ে তারা জেতার চেষ্টা করছে। আর আমাদের লাশ আসছে, লাশ আসছে, লাশ আসছে। মেনে নেওয়া হবে না। মেনে নি কোনো জাতি, পৃথিবীতে কোনো জাতি মেনে নেয় না, পৃথিবীতে কোনো জাতি মেনে নেয় না। আমরা কার কাছে যাব? আমরা কার কাছে যাব? আপনারা বলে দিন আমরা কার কাছে যাব? এসপিডিএম এরা নয় একদিন ওখানে অবরোধ তুলে দিল, তারপর লাস্ট আরেকটা লাশ আসবে না তার গ্যারান্টি আছে? ওটা বলতে বলতেই সিঙ্গুর আরেকটা লাশ চলে এলো ইউপি থেকে, বাঙালিকে খুন করে। হিন্দু লাশ এসছে, মুসলমান লাশ এসছে। আর কত লাশ চাই? আর কত লাশ চাই ভূমিপুত্র সংরক্ষণের জন্য? আমি তৃণমূলের কাছে একটা প্রশ্ন করতে চাই, কতগুলো বাঙালি লাশ, কতগুলো পরিযায়ী বাঙালির লাশ পশ্চিমবঙ্গে ফেরত এলে আপনারা ভূমিপুত্র সংরক্ষণ করবেন? বলুন, বলুন, সংখ্যা বলুন। 100, 200, 500, 1000, 2000, 2000 বাঙালি খুন হলে হবে? হ্যাঁ,
আজকে ভারতে বাঙালি জাতিকে গণহত্যার দিকে ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে হিন্দি সাম্রাজ্যবাদীদের দ্বারা। বিজেপি যে আবহাওয়া সৃষ্টি করেছে, বাঙালির বিরুদ্ধে যে ঘৃণা সৃষ্টি করেছে, সেখানে পশ্চিমবঙ্গ সরকারের দরকার ছিল একদম সলিড ভাবে বাঙালি জাতির পক্ষে দাঁড়ানো। কি করছে তারা, কি করছে তারা আমরা জানতে চাই। বলুন না, কত লাশ হলে এখানে ভূমিপুত্র সংরক্ষণ করবেন? কতগুলো লাশ হলে সাগর দিঘিতে, মুর্শিদাবাদ সাগর দিঘিতে সব কটা লেবার বাঙালি নেবেন? কটা লাশ হলে? উত্তর দেবেন, উত্তর চাই। বাঙালি কিন্তু এই উত্তরগুলো চাইবে। আর এইসবের মধ্যে না, কোন ধর্মীয় বিভাজন নেই, কোন ধর্মীয় বিভাজন নেই। বুদ্ধদেব বারিককে পশ্চিম মেদিনীপুরের পিংলায় যখন গুজরাট পুলিশের বুটের লাথির দাগ নিয়ে ফিরেছে না, ওই লাথির দাগের মধ্যে কোনো হিন্দু নেই, কোনো মুসলমান নেই, শুধু বাঙালির প্রতি ঘৃণা রয়েছে। যে আমির শেখকে মালদায় কালিয়াচকের জেসিবি করে বাংলাদেশে ফেলে দেওয়া হয়েছিল না, 19 বছরের ছেলে, ওই জেসিবি যখন পেছনে মারলো, ওটা বাঙালি বলে, বাংলা ভাষা বলে। আজকে তাদের লাশ ফিরছে বাঙালি বলে, হিন্দু লাশ এসছে, মুসলমান লাশ এসছে। আর ওই ধর্ম নিয়ে কোনো গল্প নেই, স্পষ্ট কথা, ভূমিপুত্র সংরক্ষণ চাই। আমি সেই দিন হব শান্ত, আমি সেই দিন হব শান্ত। সকল বাঙালি পশ্চিমবঙ্গের কোন পরিকাঠামো এটা যেন অক্ষত থাকে, নিজের মাতৃভূমির ক্ষতি করবেন না। বাংলা পক্ষর আদর্শে, বাঙালি জাতীয়তাবাদের দিক নির্দেশে ঠিক যেখান থেকে আমাদের এই কষ্টের, আমাদের ওপর এই অত্যাচারের সমাধান, সেই দিকে একমাত্র বাংলা পক্ষ নিয়ে যাবে। আর যদি কেউ নিয়ে যেতে পারে, কংগ্রেস, সিপিএম, তৃণমূল, খুব খুশি, করে দাও না ভূমিপুত্র সংরক্ষণ। আমরা নাচবো, তোমাদের মালা পরিয়ে আসবো, তোমাদের মালা পরিয়ে আসবো আমরা। ভূমিপুত্র সংরক্ষণ চাই। এক দাবি, এক দাবি, এই দাবি ছাড়া কোনো কথা নেই, কোনো নাটক চলবে না। জয় বাংলা।